হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। যারা বাড়ি থেকে চলে গেছে আর ফিরে আসছে না, সে যতই দূরে থাকুক না কেন বাড়ি ফিরে আসতে বাধ্য। সে ছেলে হোক বা মেয়ে, যে কেউ হতে পারে। এটি একটি মুসলিম তন্ত্র প্রয়োগ। দূর থেকে আকর্ষণ করা যন্ত্র দেব, খুব প্রভাবশালী ও পাওয়ারফুল। প্রয়োগ করলে বুঝতে পারবেন। যারাই তারাতন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। তো চলুন শুরু করা যাক। আপনাদের বলছি, পুরো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে সঠিকভাবে প্রয়োগটি করবেন। একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখে সঠিকভাবে এই তন্ত্র প্রয়োগটি করলে সফল হতে পারবেন। মনে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্র প্রয়োগ করলে সফল হতে পারবেন। যদি কেউ বাড়ি থেকে চলে যায়, যে কোনো কারণে স্বামী স্ত্রী অশান্তি, গণ্ডগোল, মনোমালিন্য ও ছাড়াছাড়ি হয়ে গেছে, তাদেরকেও ফিরিয়ে আনতে পারবেন। যদি কোনো প্রেমিক প্রেমিকা ভুল বুঝাবুঝি হয়ে থাকে, যে কোনো কারণে ছেড়ে চলে গেছে, তাকেও আপনারা কাছে ফিরিয়ে আনতে পারবেন, কাছে নিয়ে আসতে পারবেন এই প্রভাবশালী আকর্ষণ যন্ত্রের দ্বারা। এমনকি আপনার বাড়ির পশু হারিয়ে গেলে এই যন্ত্রের দ্বারা বাড়ি ফেরাতে পারবেন। এটি একটি খুব প্রভাবশালী আকর্ষণ যন্ত্র। এই প্রয়োগটি করতে হবে অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার। এই যন্ত্রটি আপনাদের বানাতে হবে। এই যন্ত্রটি বানাতে হবে ভোজ পাতার উপরে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, ধূপ প্রদীপ জ্বালিয়ে আসন পেতে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে এই যন্ত্রটি লিখতে হবে বা অঙ্কন করতে হবে ভোজ পাতার উপরে। ডালিম গাছের কলম দিয়ে যন্ত্রটি লেখার জন্য গোরচনা, কুমকুম, কেশর এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে কালি তৈরি করে বা পেস্ট করে ডালিম গাছের কলম দিয়ে ভোজ পাতার উপরে যন্ত্রটি বানিয়ে 4 ভাঁজ করে সুতো দিয়ে ভালো করে বেঁধে ডালিম গাছের আগার ডালে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। এমনভাবে ঝুলাতে হবে ওই যন্ত্রটি যেন অন্য কোনো ডালে জড়িয়ে না যায়। ওই যন্ত্রটি যেমন ঝুলতে থাকবে বা নড়তে থাকবে, তার প্রভাবে ওই যন্ত্রটি যেমন ঝুলতে থাকবে, তার প্রভাবে নিচে যার নামটি লিখেছেন সেই ব্যক্তি বাড়ি ফিরে আসার জন্য তার মন ছটফট করবে ও ব্যাকুল হয়ে উঠবে। যতদিন না বাড়ি ফিরছে ততদিন একটি মন্ত্র আপনাদের 21 বার করে জপ করতে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। যন্ত্রটি ভালো করে দেখে নিন। যন্ত্রের নিচে চলে যাওয়া ব্যক্তির নাম লিখতে হবে। যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারো কমেন্টে লিখে জানাবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো সমস্যা থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যদি কিছু জানতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় শ্রী মহাকাল।